আচ্ছা সাইডে রাখ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্যা কবলিত এলাকায় যারা পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমরা যেখানে অবস্থান করছি এখানে একটা সাব সেন্টার পয়েন্ট করা হয়েছে, কারণ এই এলাকাতে যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসতেছে, এখন দেখা যায় কি যে আমরা ডিস্ট্রিবিউশন করছি প্রতিটা গ্রাম দেখে দেখে ঘুরে ঘুরে প্রতিটা ঘর ঘর পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো এই জন্য আমরা মূলত এই একটা দোকান ঘরের মতন স্টোররুম করা হয়েছে। এই স্টোররুম থেকেই আমরা খাদ্য সামগ্রীগুলো বিতরণ করছি। এখানে আমাদের ঔষধ আছে, বিভিন্ন খাবারের প্যাকেট আছে, খাবার পানি আছে। তো দূর দূরান্ত থেকে যেভাবে আসতেছেন খাবার নিয়ে, তারা যদি আমাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করেন তাহলে অবশ্যই প্রপার ওয়েতে খাবারগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ। প্যাকেট অনুযায়ী তো এখন শোনেন, না শোনেন, এখন আপনার কি রান্না করার ব্যবস্থা আছে কিংবা কেনাকাটা করতে কষ্ট হয়? তাহলে আপনিও একটা নিবেন। আমি এখানে ত্রাণ দিতে আসছি, ঠিক আছে? আমি খাবো কি? আমি কি না খাই ত্রাণ দিব? আমারও পানি তৃষ্ণা পাইছে, কি করবো? এই পানি ধরেন মানুষদের খাওয়ার জন্য আনছি। আমার পানি তৃষ্ণা পাইছে, আমি খাবো না? আমি কি ময়লা পানি খাবো? আমার খাইতে হবে। আপনি বিতরণ করতেছেন, আপনি কষ্ট করতেছেন, আপনি নিজে একটা নেবেন, এটা আপনার হক। আমরা তো এটা করি। আমরা এভাবে অটো সিএনজি ভাড়া করে করে এলাকায় প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বদা নিয়োজিত। আমরা এখানে আছি, এখানে মনোহরগঞ্জ এলাকার যারা আছে প্রত্যেক ঘরে ঘরে এই খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছি। একটু কথা বলি ভাই, এই যে 40টা খাবার প্যাকেট যাচ্ছে, এটা কোন গ্রামে যাচ্ছে? আতাগড়া বাক্সাতল 3 গ্রাম। এটা 22 ইউনিয়নের একবারে সবচেয়ে নিচু এলাকা। আচ্ছা, একটা গ্রামের আতাগড়া, আন্দিরপাড়, আরেকটা গ্রামের নাম বাক্সতল। এই 3টা গ্রামে 40 পিস দেওয়া হলো। আচ্ছা, হ্যাঁ, 40 পিস খাবারের প্যাকেট এবং 40 পিস পানি আর কিছু প্যারাসিটামল কিংবা অন্যান্য আইটেম আমি দিয়ে দিচ্ছি।